দেখো আজকে আমাদের বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে। এই মাছটাকে আমি ভেজে ঝাল করব, তো তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব যে আমি কিভাবে মাছের ঝালটা রান্না করছি। তো আস্তে আস্তে দেখো আমি রান্না করতে থাকি। আমি মাছটা এবার কড়াই দেব। তো মাছটা এখন ভাজা হচ্ছে, মাছটা প্রচণ্ড ছিটকাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে এই পেঁয়াজটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হোক, তারপর আলুটা দেবো। আমি আলুটা দিয়েছি। আপনারা আলুটা দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমাদের বাড়িতে আলু দিয়ে একটু মাছের ঝালটা খেতে ভালোবাসে। শুধু শুধু পেঁয়াজের ঝালটা আমার মেয়ে খেতে চায় না, সেই জন্য আমি একটু আলু দিই। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আলুটা ভাজা হয়ে যেতে আমি ওতে মশলাগুলো দিয়ে দিলাম। পরিমাণের মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিয়েছি, আদা রসুন টমেটো একটু সামান্য মিট মশলাও দিয়েছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে এইভাবে করলে, সেই জন্য আমি এইভাবে করছি। এইবার আমি মশলাটাকে একটু কষে নিচ্ছি, নাড়িয়ে চালিয়ে নিচ্ছি ভালো করে, যাতে এখন একটু লাল 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 মতো হয়ে যাবে। তার মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছে কীরকম মশলার গা থেকে। এবার আমি জলটা ঢেলে দেব। তো আমি অল্প করেই জল দেব, একটুখানি হয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হতে আমি মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ ফুটবে, একটু জলটা শুকনো হয়ে আসলে তারপরে আমি নামাবো। মাছের ঝালটা আমার হয়ে গেছে। আমি একটুখানি সামান্য একটু গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেবো। আমার রান্না কমপ্লিট। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে চাইলে করে দেখতে পারেন, খেতে খুব টেস্টি হয়। তো আজকের এই পর্যন্ত, টাটা।